বলার ভাষা ছিল না, অনেক মানে ওকে দেখে পুরাই ফিদা হয়ে গেছি, কিন্তু শেষের সিনগুলো নেওয়া যাচ্ছিল না। তবে একটা জিনিস মানে সাকিবের লোকটার সাথে মানে আরো গ্ল্যামারাস কাউকে দরকার ছিল। মানে ইদিকাকে আমার কাছে খুব একটা মানে আগের ছবিতে ঠিক ছিল, কিন্তু ওর যে লুক ছিল, সাকিবের যে লুক ছিল, এবার ইদিকাকে মানে ঐশ্বরিয়া রায়ের দরকার ছিল, বেটার কিছু দরকার ছিল, হ্যাঁ গ্ল্যামারাস কাউকে। আলিয়া ভাট না, আলিয়া ভাট মনে হয় যে ওর জন্য সাকিবের জন্য আলাদা এক্সট্রা কিছু দরকার ছিল। আর শেষে আপু কেমন ছিল? আপনারা দর্শক কত দিবেন সাকিব খানকে? মানে সাকিবের সাথে এখনো সাকিবের মানে অনেকে অনেক ধরনের সিয়াম বা হচ্ছে বিভিন্ন মানে ইস্যু বা বিভিন্ন ছবির কথা বলে, মানে সাকিবের মতো দ্বিতীয় কিসের কি কার সাথে কি, মানে সাকিবের যে লুক ছিল ওই লুক আসলে মানে ওই গেটারই তো হয় না, এরকম ছেলেগুলো একটু ইমোশনাল হয়ে যাচ্ছে কেন? কেমন ছিল না শেষের সিনটা হচ্ছে মানে খুব ভালো লাগছিল। ভালো লাগে কি মানে সাকিবের ইমোশনটা, মানে সাকিবের কথা মানে অবিশ্বাস্য, মানে সাকিবের সবকিছু ভালো ছিল, মানে শুধু ওর গেটআপ না, মানে ওর ইমোশন, ওর অভিনয় মানে দুর্দান্ত। ওর কথা আসলে মানে সাকিবের প্রশংসা, আমি আজকে সাকিবের পুরো ক্রাশ হয়ে গেছি, ফিদা হয়ে গেছি। আমি সাকিবকে আমাদের দেশের মানুষ, ও আমাদের দেশের সম্পদ মনে করি। ওর মতো এখনো পর্যন্ত দেখেন এত হিরো আসছে, ওর জায়গাতে কিন্তু কেউ এখন আসতে পারে না। বা আমি মনে করি না যে এখনো যারা আছে বিভিন্ন ঠিক আছে মানে তারা হয়তো একটা নির্দিষ্ট কোনো ক্যারেক্টারের জন্য প্রযোজ্য, সিয়াম বলেন, নিশু বলেন এরা, কিন্তু সাকিবকে কিন্তু যে কোনো গেটআপে আপনি দেন, মানে আজকের ওর যে গেটআপ ছিল, মানে ওর যে হাঁটা, ওর যে স্টাইল, মানে এইগুলোই তো সম্ভব না আর কাউকে দেন, মানে আর কারোর মধ্যে তো এইগুলোই স্ট্রাকচারগুলোই ফুটানো সম্ভব না। আপনি কি সাকিবের ফ্যান আগে থেকে নাকি? না না, আমি সাকিবের ফ্যান। আপনি কবে থেকে সাকিব খানের সিনেমা দেখেন? আমি সাকিবের ছবি প্রিয়তমা দেখেছি সিনেমা হলে এসে, তারপরে গত ঈদে ছিল কি তুফান দেখেছি, আর এই যে আজকে আসলাম। আমি সাকিবকে আমার দেশের সম্পদ হিসাবে আগে মানে যে ওকে খুব রেসপেক্ট করতাম, যে না আমাদের দেশে কিছু হচ্ছে ভালো, আগায় যাক সেই হিসাবে, কিন্তু আজকে আমি ওকে দেখে পুরো মানে ওর লুক দেখে ক্রাশ খেয়ে গেছি বলা যায়। ওর লুকটা দারুণ ছিল আসলে বলার, কিন্তু ওর সাথে ইদিকাকে একদমই যায় না। আজকে একদমই নন গ্ল্যামারাস লাগছিল, কিন্তু আর এর থেকেও বেটার কিছু ডিজার্ভ। আপনার মতে কোন নায়িকা হলে ভালো হতো? আমি মানে বলিউডের কোন নায়িকা দরকার ছিল কিনা? বেটার কিছু ডিজার্ভ করে। ইদিকাকে ভালো লাগে না, মানে আমি হয়তো অন্য কাউকে, কিন্তু ইদিকাকে এখানে মানায় না, মানে ওর যে এটা ছিল, ওর যে লুকটা ছিল, লুকের সাথে ওর গ্ল্যামারটা যাচ্ছিল। আচ্ছা, আপনি যখন সাকিব খানের সিনেমা দেখেন, লাস্ট একটা ডায়লগ শুনতে চাই আপনার কাছ থেকে।